Good morning, everybody. Sit down. আজ আমরা বিভাজ্যতার নিয়ম শিখবো, ঠিক আছে? তো এখানে আমরা কটা সংখ্যা দেখতে পাচ্ছি? 3, 2, 4, 0, তাই তো? আচ্ছা, এখন আমরা কটা সংখ্যা দেখতে পাচ্ছি? 3240। ঠিক আছে, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা জানবো। 2 দ্বারা বিভাজ্য কিনা এটা কে বলতে পারবে? আচ্ছা সোনিয়া, তুমি বলো তো 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটা বলো। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যার শেষে যদি 2, 4, 6 এবং 2, 4, 6, 8 এবং 0 থাকে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তোমার সংখ্যার শেষে যদি 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে অথবা 0 থাকে তবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যাটি শেষে 0 আছে না। একদম ঠিক, বসে পড়ো। আচ্ছা, এবার আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখবো। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কে বলবে? আচ্ছা মোস্তাফিজুর বলো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা বলো। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো অঙ্কগুলির সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, অঙ্কগুলির সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? একদম ঠিক বলেছে, অঙ্কগুলির সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। বসে পড়ো। আচ্ছা, এবার তাহলে আমরা 2 শিখলাম, 3 শিখলাম, এবার 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখবো। কে বলবে? সুমাইয়া বলো, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলো। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো যে কোনো সংখ্যার শেষে 2টি শূন্য অথবা লাস্টের 2টি সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা। একদম ঠিক বলেছে, যদি শেষে 2টো শূন্য থাকে অথবা শেষ 2টি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা কি 4 দ্বারা বিভাজ্য? কারণ লাস্টে 40 আছে, 4 × 10 = 40, এই জন্য পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা। একদম ঠিক বলেছে। তো 2 শিখলাম, 3 শিখলাম, 4 শিখলাম, এবার আমরা 5 দ্বারা বিভাজ্যতা নিয়ম শিখবো। কে বলবে? আচ্ছা ফারিদ, না তুমি বলো, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলো। কোনো সংখ্যা লাস্টে 5 অথবা 0 থাকলে সেই সংখ্যা 5 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে অথবা 0 থাকে তবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি 3240, এটি কি 5 দ্বারা বিভাজ্য হবে? কেন? শূন্য আছে তাই। ঠিক আছে, বসে পড়ো। এবার 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কে বলবে? শাকিল। আচ্ছা শাকিল, 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আগে বলো। কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় বা 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এখানে এই সংখ্যাটি কি মনে হচ্ছে, এটি 6 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, অথবা এটি 6 দ্বারাও বিভাজ্য হবে। আচ্ছা 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কে বলবে? সাহেবা, তুমি নিয়মটা বলো। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো লাস্টের সংখ্যা ডবল করতে হবে এবং প্রথম সংখ্যা থেকে সেই ডবল করা সংখ্যা বিয়োগ করতে হবে। যে বিয়োগফল বাড়বে সেই সংখ্যা যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যা। হ্যাঁ, কি বলতে চাইছো, কোনো একটা সংখ্যা মনে করো এখানে 308 নিলাম, এই 8কে ডবল করতে হবে। তাহলে 8কে ডবল করলে কত হবে? 8 × 2 16। এই 16, 30 থেকে 16কে বিয়োগ করতে হবে, 14 থাকলো। এই 14কে যদি 7 দ্বারা বিভাজ্য হয় বা 14কে 7 দ্বারা ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তুমি বলো 308 সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য হবে? একদম ঠিক বলেছো, বসে পড়ো। আচ্ছা এবার 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কে বলবে? মিলি, তুমি 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা বলো। কোনো সংখ্যার শেষে যদি 3টে শূন্য অথবা 3টে সংখ্যা শেষে 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা যায়। কোনো সংখ্যার শেষে যদি 3টে শূন্য থাকে এবং শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3240 এই সংখ্যাটি কি 8 দ্বারা বিভাজ্য হবে?
কি করে বুঝলে? কারণ শেষে 240 আছে, এটি 8 দ্বারা ভাগ করা যাবে। 240-কে 8 দ্বারা ভাগ করা যাবে, একদম ঠিক বলেছে। বসে পড়ো। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কে বলবে? আমি না, বলো। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলো। অঙ্কগুলির সমষ্টিকে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা। একদম ঠিক বলছে। বলছে অঙ্কগুলির সমষ্টি, এখানে সমষ্টি অঙ্কগুলোকে যোগ করলে কত হচ্ছে? আমি না, বলো। যোগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। আরেকবার বলো, কি করে বুঝলে তুমি? কারণ 3, 2, 4 যোগ করে হচ্ছে 9, 9কে 9 দিয়ে ভাগ করা যায়, এই জন্য পুরো সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা। একদম ঠিক বলছে। আবার তুমি বুঝতে পেরেছো? তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম তুমি কি বুঝলে? অঙ্কগুলির সমষ্টি যদি 9 দিয়ে ভাগ করা যায় পুরো সংখ্যাটি 9 দিয়ে ভাগ করা যায়। একদম ঠিক বলেছো। অঙ্কগুলোর সমষ্টিকে যদি 9 দিয়ে ভাগ করা যায় পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আর বাকি থাকলো হচ্ছে 10। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম কে বলবে? সাহিল। সাহিল, তুমি বলো তো 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোন সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে তাকে 10 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, একদম সহজ। কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে তবে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটি কি 10 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, এই অঙ্কটির শেষে শূন্য আছে, অতএব সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে 2 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম শিখলাম। 2 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায়, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা সবাই শিখলাম। সবাই খুব সুন্দর বলতে পেরেছে। সবাই আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে সবাই? ঠিক আছে, তাহলে একটু হাততালি হয়ে যাক ছোট করে।